কিছুদিন আগেই একটা কথা বলেছিলাম, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কি প্রমাণিত হলো? নিশ্চয়ই ইতোমধ্যে আপনারা জেনে গেছেন, তমা মির্জা এই সময় লাস্যময়ী একজন অভিনেত্রী। তিনি 10 কোটি টাকা, হ্যাঁ 10 কোটি টাকার মানহানির মামলা ঠুকে দিয়েছেন। কার বিরুদ্ধে? মিষ্টি জান্নাতের বিরুদ্ধে, মিষ্টিতে ভরা তেতো জান্নাতের বিরুদ্ধে। তো যাই হোক, এখন এখন দেখবার বিষয় যে এই যে তিনি এত উঠছিলেন, যা মুখে আসে তাই বলছিলেন, এবং এসব বলে একটা মানুষকে কি করে বিব্রত করা যায়, কি করে অস্বস্তিকর পরিবেশে ফেলা যায়, সেটা কিন্তু তিনি করেই যাচ্ছিলেন লাগাতার ভাবে। তিনি মনে করছিলেন যে শাকিব খান মেগাস্টারের সম্পর্কে তিনি কথাগুলো বলছেন। এখন মেগাস্টার তো এগুলোতে কোনো পাত্তা দেয় না, তার তো ওই সময়টা নেই, তবে দেওয়া উচিত, কিন্তু তিনি দিতে পারছেন না। তবে কি বসে থাকবে অন্য কেউ? কি মনে করেছিলেন আপনি? মিমকে নিয়ে কথা বলেছেন, মানে বিদ্যা সিনহা মিম, আরো অনেককে নিয়েই কথা বলেছেন, কিন্তু কেউ এই সাহসটা দেখায়নি। আসলে কি বলেন তো বাংলাদেশের অবস্থা, যে আপনি যতক্ষণ না নিজে বিপদে পড়বেন বা নিজের গায়ের উপরে এসে ওই ময়লা টয়লা গুলো খুব বাজেভাবে লাগছে, কারোর কিছু মনে হয় না। কিন্তু এই যে আজকে তমা মির্জা যে স্টেপটা নিয়েছে, এটা যদি আজকে সকলেই নিত, মানে যাদেরকে নিয়ে ওরা কথা বলছে, তাহলে এই মহিলাটা বা এই মেয়েটা অনেক আগেই কিন্তু আটকে যেত। সে কথা বলবার আগে 100 বার চিন্তা করে কথা বলতো, কিন্তু না, কেউ আমরা সেটা করিনি। যাই হোক, আমি বলবো যে থ্যাংক ইউ তমা মির্জা, পুরো ইন্ডাস্ট্রির তরফ থেকে আপনাকে আমি একটা ছোট মানুষ হয়ে থ্যাংক ইউ দিচ্ছি এজন্য যে আপনি অন্তত একটা ডাস্টবিনের মুখ বন্ধ করে দিলেন, মানে অ্যাটলিস্ট আমাদেরকে ওই দুর্গন্ধগুলো মানে আমাদের নাকে আসবে না। এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি 10 কোটি টাকার মামলা, এই প্রেশারটা কিভাবে নেন এবার আমরা এটা দেখতে চাই। কতটা বুমধারী অসাংবাদিককে নিয়ে এসে নিজের মন গড়া মিথ্যা মানে কথাবার্তা সয়লাভ করে দেন, এটাও আমরা এবার দেখতে চাই। তেতো জান্নাত, মিষ্টি জান্নাত, আপনাকে বলছি যে 10 কোটি টাকার এই মামলাটা আসছে, তো এখনো সময় আছে, মেবি আপনি 7 দিন সময় পাবেন। তো এই 7 দিনের মধ্যে অফিসিয়ালি তমা মির্জার কাছে যে আপনি সরি বলুন, বা নিজের লাইভে এসে বা কোনো ভিডিওর মারফতে সরি বলুন, প্রকাশ্যে আপনি যে কথাগুলো বলেছেন তাকে অস্বস্তিকর পরিবেশে ফেলতে, মানহানি করতে। আর যদি না হয় তাহলে 10 কোটি তো দিতে হবে, কিন্তু আপনার তো 10 কোটি কোনো বিষয়ই না, কারণ আপনাদের ফ্রেন্ড সার্কেল, মানে আপনার ফ্রেন্ড সার্কেল, সেগুলোকে বললে তো 1 কোটি করে 10 জন 10 কোটি দিয়েই দিবে, তাই না? তা আমার মনে হয় আপনি একটু নিশ্চিন্তেই আছেন, সরি টরি মনে হয় বলবেন না, রাইট? যাই হোক, শুনুন, শাকিব খানকে নিয়ে যে মিথ্যাচার গুলো লাগাতার করে যাচ্ছেন, এগুলো বন্ধ করুন। মাত্র তো একটা স্টেপ নেওয়া হয়েছে, বাকি কিছু যদি নেওয়া হয়, আমি বিলিভ করি আপনি বা আপনার আশেপাশে কেউই এই ধাক্কা নিতে পারবে না ভাই। তো এই যে শাকিব খানের সাথে আমার মুভি আসছে, শাকিব খানের সাথে আমার এই মুভি আসছে, ওই মুভি আসছে, এই সংক্রান্ত কোনো কিছু বলে অন্য কারোর মানহানি করার চেষ্টা করবেন না, কারণ এবার তো শুধু একজন তমা মির্জা আপনাকে মানহানির মামলা আপনার বিরুদ্ধে ঠুকে দিয়েছে, বাট যদি শাকিব খান সম্পর্কে লাগাতার এসব করছেন না, এটা মানে চলমান থাকে, তাহলে 64টা জেলা থেকে 64 জন সাকিবিয়ান আপনার বিরুদ্ধে মামলা করবে, মানহানির মামলা করবে, কারণ আপনি যেভাবে আমাদের প্রাণের শাকিব খানকে মানহানি করছেন। বুঝতে পেরেছেন? আশা করি কথাগুলো কানে যাবে এবং টনকটাও নড়বে।